নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। দ্বীপ শহরের কোলাহল ছেড়ে কোথায় হারিয়ে যাচ্ছে জানেন? কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড ফয়সালের সাথে মিট করতে। স্কলারশিপে পড়াশোনা শেষ করে সম্প্রতি দেশে ফিরেছে ফয়সাল। দীর্ঘদিন পর আজ ঘনিষ্ঠ দুই বন্ধুর দেখা হতে যাচ্ছে। ভীষণ খুশি দ্বীপ। অনেক অপেক্ষার পর দুই বন্ধুর দেখা হয়েই গেল। দীপ আর জারা ছিল ভার্সিটির সবচেয়ে পপুলার কাপল। দুজন দুজনকে ছাড়া এক মিনিটও কল্পনাই করতে পারতো না। ফ্রেন্ডসরা তো বটেই, পুরো ভার্সিটি ওদের ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। এত সুখে যেন আমি মরে যাব, মরে যাব। প্রেমে প্রেমে তোকে জড়াবো, জড়াবো। এত সুখে যেন আমি মরে যাব, মরে যাব। প্রেমে প্রেমে তোকে জড়াবো, জড়াবো। কি সারপ্রাইজ? শুধু সারপ্রাইজ? আই এম ভেরি ভেরি সারপ্রাইজড। ইন ফ্যাক্ট দিস ইজ দ্য বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। ইয়েস, আই নিউ ইট দোস্ত। তো সত্যি পছন্দ হয়েছে? শুধু পছন্দ? আমার খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তুই এত সুন্দর মেয়ে ডিজার্ভই করিস না। তো ও না না না, আমি জাস্ট কিডিং। আমি কিডিং। কিন্তু তোর জন্য রুম রেডি করা আছে, দ্রুত ফ্রেশ হয়ে ইন কর। ওকে ওকে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন আপনি? ভালো আছেন? আসসালামু আলাইকুম আন্টি, আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি এসছো বাবা, খুব খুশি হয়েছি। সরি, আমার তো দেরি হয়ে গেল। দ্যাটস ওকে, নো প্রবলেম। যাও ফ্রেশ হও। হ্যাঁ, ফ্রেশ হয়ে নিচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি এসে জয়েন করছি আপনাদেরকে। ওকে ওকে।
ওই জায়গার গেটটা ভালো করে করেছে দেখেন। হ্যাঁ খোলামেলা পেয়ে বাচ্চারা করবো দেখো। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। গুড মর্নিং দাদি। হ্যালো হ্যান্ডসাম। ঘুম কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। ও আপনাদের সাথে তো পরিচয় করাইনি। প্রদীপ ফয়সালের বেস্ট ফ্রেন্ড, ছোট থেকে একসাথে বড় হয়েছে, বলতে পারেন আমার আরেকটা ছেলে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কোথায় যেন দেখেছি মনে হয় দীপ। আমাকে? হ্যাঁ তোমাকেই তো। আমারও মনে হচ্ছে তোমাকে আমি দেখেছি। আপনারও মনে হচ্ছে? আচ্ছা, এত গবেষণার কি আছে? হ্যাঁ, তোমরা পড়োনি পৃথিবীটা গোল, কখনো না কখনো কারোর সাথে দেখা হয়েই যায়। আর দেখা না হলো, আমরা বাঙালি, হ্যাঁ, সবাইকে আমাদের মনে হয় আপন, কোথায় দেখেছি। এজন্যই না আমাদের এত সারা পৃথিবী জুড়ে আমাদের আতিথেয়তা, আমাদের সবকিছু এত সুনাম। সেটাই হবে। আমাকে কোথায়? এই চা কার এটা? খা একটু, অসুবিধা নেই। আরে খা পুরাটা। না ঠিক আছে, থ্যাংক ইউ। কি ভালো লাগছে না? না আচ্ছা তুমি একটা কাজ করো ভাইয়া, একটু ফ্রেমটা একটু চেঞ্জ করে নাও। হ্যাঁ, আমরা এই পাশ থেকে তুলি। ওকে। দেখি ছবিটা একবার। হ্যাঁ করে দেখি। ভালো লাগছে না? না একটু চেঞ্জ করো ভাইয়া। এই যে দীপ চলে আসছে। কই তুই দোস্ত, ছবি তুলবো না সবাই? আচ্ছা ও অনেক ভালো ছবি তোলে, ট্রাস্ট মি দোস্ত, আমাদের কয়েকটা ছবি তুলে দে না। হ্যাঁ ও অনেক ভালো ছবি তোলে, শিওরলি তোমার পছন্দ হবে। যার হাত ধরে সারা জীবন এক ছাদের নিচে বন্দী হবার কথা ছিল, সেই মানুষটির সামনেই যে অন্য কারো হাত ধরে ক্যামেরা বন্দী হতে হবে, হয়তো কখনোই কল্পনাতেও ভাবতে পারেনি যারা। ভুলে যেতে পারবো না কখনো তোমায়, কখনো তোমায়। তুমি আছো থাকবে জড়িয়ে আমায়, জড়িয়ে আমায়। আমারও প্রেম Wow! ছিল। সেইটা আমি বলছিলাম না, আমার ফ্রেন্ডের হাতে ম্যাজিক আছে। পছন্দ হয়েছে এবার? আই বাবু, ভালোবাসা মরে না, বাড়লে ব্যবধান, জনম জনম থাকে হৃদয়ের টান। ভালোবাসা মরে না, বাড়লে ব্যবধান, জনম জনম থাকে হৃদয়ের টান। নতুন বৌমনি কই? আসছে খালাম্মা, একটু অপেক্ষা করেন। আজকে কিন্তু আমাদের বৌমা নিজের হাতে মোরগ পোলাও রান্না করে আমাদেরকে খাওয়াবে। এই যে চলে এসছে।
আসো ওয়াও দে দে আরে আমাকে আগে না, তোমার বাবাকে আগে দাও। দীপ কোথায়? বাবা ও তো সবসময় লেট করে এই আরে হ্যাঁ ওকে ওয়েট করছে আজকে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। দীপ দেখো, আজকে কিন্তু আমার বৌমা এই মোরগ পোলাওটা রান্না করেছে, খেয়ে দেখো ভালো করে। কি আইটেম? আজকের আইটেম সরিষা তেলের চিকেন বিরিয়ানি। আস্তি পড়ে যাবো তো, সাবধান। করবো না, চাংখার পুল থেকে মই নিয়ে আসছি। শুরু করবো? হ্যাঁ টেস্ট কর। আচ্ছা, টেস্ট করার আগে আমার মনে একটা প্রশ্ন আসছে। আমি সরিষার তেলের তেহারি খেয়েছি, সর্ষে ইলিশ খেয়েছি, কিন্তু এই প্রথম সরিষার তেলের চিকেন বিরিয়ানি খাবো। মানে এরকম আইটেমও হয় নাকি? হ্যাঁ হয়, আমি রান্না করলে সব হয়। তুমি রান্না করলে তো নুডলসের সেমাইও হয়। কেন ওটা মজা হয়নি? খুব মজা হয়েছিল, গত ঈদে খাইয়েছিলে না? নাও এবার খাও। হ্যাঁ ওকে। কি রে জানা? তোমার বাবা এই কোথায় যাচ্ছ? কেউ আসবে না তো, সবাই তো ডাইনিং টেবিলে বসা। ডাইনিং টেবিলে বসে কি করে ওরা? কারণ সবাই আমার বিরিয়ানি খাওয়ার জন্য ওয়েট করছে। তাহলে যাও, ওনাদেরকে দাও। আগে তুমি টেস্ট করবা, তারপর সবাই খাবে, সব সময়ের মতো। হাউ সুইট। খাও। কেমন? অসাধারণ। সত্যি খুব ভালো হয়েছে। তুমি একটু খাও। তুমি খাও না। একটু খাও, নাহলে আমার পেট খারাপ করবে। কে? বাবা চলে আসছে, তুমি যাও 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 যাও। কে? হ্যাঁ বাবা, ওই যে ডিশের লোক। ডিশের লোক তো মিজান ছিল। ও হচ্ছে নতুন একটা ছেলে বাবা, ওই যে নাম হচ্ছে দীপ। তুমি যাও না, ডাইনিং টেবিল বসো, আমার আর 1 মিনিট লাগবে। তুমি যাও বাবা, যাও। আসো 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 আসো। কিসে? আসবে না, নাও তাতে খাও, তাতে খাও। শেষ করো শেষ করো শেষ করো, তাড়াতাড়ি খাও। আজকে আর বিরিয়ানি না খাই? কেন? আজকে একটা চুমা খাই। আজকে চুমা আইটেমে নাই, আজকে শুধু বিরিয়ানি। খাও আর যাও। একটা প্লিজ। জানা? এই তো বাবা বাবা, নিচে যাও নিচে যাও। আঙ্কেল, আপনার জন্য একটা চুমা খাইতে পারলাম ভাই না। আস্তে আস্তে। বিরিয়ানি খেয়ে যাও না। শুনুন আঙ্কেল। কেমন হয়েছে মা? খুব ভালো, খুবই ভালো। দাদি কেমন হয়েছে? পাকা রাঁধুনি, খুব ভালো হয়েছে।
সিগারেটটা এখনো ছাড়তে পারো না, তাই না? সিগারেটটা কিন্তু আমাকে ঠিকই ছেড়ে দিতে পেরেছো। কি কথা দিয়েছিল আমাকে, মনে আছে তোমার? হাউ সুইট, এরকম একজন গার্লফ্রেন্ডই তো দরকার। সিগারেট জ্বালানোর জন্য লাইটার খুঁজে পাচ্ছি না, ঠিক ওই মোক্ষম মুহূর্তে সে এসে আমাকে সিগারেট ধরিয়ে দিল। আই রিয়েলি লাভ ইউ। খুব ভালোবাসো আমাকে না? অনেক। তাহলে এটাও জেনে রাখো, আমি আগুন জ্বালাতেও পারি, আবার আগুন নিভাতেও পারি। মানে কি? মানে এই সিগারেটটা হচ্ছে তোমার জীবনের লাস্ট সিগারেট। এরপর আর কোনোদিন তুমি সিগারেট খাবে না। সো এইটা যেহেতু তোমার জীবনের শেষ সিগারেট, সো আমি নিজ হাতে তোমাকে খাওয়াবো। না না না, টানো টানো, না না খাও। আরে ভালো করে টানো। আরে ভালো করে টানো না, শেষ সিগারেট বলে কথা, ভালো করে টানো। আরে খাও না, খাও খাও, মন ভরে খাও। আরে খাচ্ছ না কেন, খাও। আরে ফেলে দিল, শেষ সিগারেট ছিল জীবন। আচ্ছা থাকে, এটা কোনো সমস্যা নেই। এখন তুমি আমাকে প্রমিস করো তুমি আর কোনোদিন সিগারেট খাবে না। আরে এই প্রমিস করো, কখনো সিগারেট খাবে না, প্রমিস করো। কি বলছি না প্রমিস করতে? প্রমিস, আমি আর কখনো সিগারেট খাবো না। প্রমিস 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 প্রমিস। ভালোবাসা হারিয়ে যাওয়ার সাথে সাথে ভালোবাসার মানুষকে দেওয়া কথাগুলো হারিয়ে যায়। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার সবকিছু দিয়ে ভালোবাসে, মনে হয় ওই মানুষটার জন্য সে সবকিছু করতে পারবে। আর যখন ভালোবাসা শেষ, সব শেষ। কিরে কই দে সিগারেট দে, আমার সিগারেটটা কই? কি তুই টানিস নি? তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিছিস। আমি না দোস্ত, মানে সবকিছু ছেড়ে দিছি, এই সিগারেটটা না ছাড়তে পারতেছি না সবাই। কিন্তু আমার মনে হয় তোর এখন সিগারেটটা ছেড়ে দেওয়া উচিত। পারতেছি না সিরিয়াসলি, ডাই হার্ড চেষ্টা করতেছি, কোনোভাবে পারতেছি না। তার মানে তুই সিগারেটের ডাই হার্ড ফ্যান, এই কারণে পারতেছিস না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর কি মন খারাপ কোনো কারণে? আরে আমার মন খারাপ হবে কেন? আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমার মন খারাপ হলে চলবে? এই যে এরকম হাসি খুশি থাকবি সবসময়, ঠিক আছে? চল কফি খাই। প্রথমে ভেবেছিলাম কি না কি হবে। থ্যাঙ্কস ফয়সাল এরকম একটা রিসোর্ট চুজ করার জন্য। ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানটা কিন্তু খুব ভালো হয়েছে। খুবই সুন্দর, খুবই ভালো। পরিবারের সবাই খুব এনজয় করছে। এরকম একটা মানে অদ্ভুত প্ল্যান সত্যি মানে আমাদের মাথা থেকে তো আসবে না, আমাদের তো পুরানো দিনের লোক। রিয়েলি মানে সবার থ্যাঙ্কস দাও। হ্যাঁ নিশ্চয়ই। কি ব্যাপার, আমাকে রেখে এত গল্প হচ্ছে কেন? আমি ফ্যামিলির বাইরের মানুষ দেখে? না না তুমি বাইরে মানুষ হবে কেন? এসো এসো এসো। ঠিক আছে, তাহলে আমি যেহেতু এই ফ্যামিলির নতুন একজন মেম্বার, তো এই খুশিতে আমি আপনাকে এখন মিষ্টি খাইয়ে দিই। আচ্ছা আমাকে বিষ খাইয়ে মারা আমি কি অপরাধটা করেছি? আপনার অপরাধ হচ্ছে আপনি এই ফ্যামিলির সবচাইতে সুইট একজন মানুষ। আমার ডায়াবেটিস। না 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 না, বিয়ে বাড়িতে কোনো ডায়াবেটিস কিচ্ছু নেই। প্লিজ প্লিজ একটু 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 এই নাও, এই নাও তোমার জন্য আর তোমার জন্য। ওকে
না না প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ মাই বেস্ট ফ্রেন্ড ফর ইনভাইটিং মি টু ইওর ওয়েডিং। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ও হ্যাপি তুই ফাইনালি আসছিস। নে তুই একটু খা। আন্টি না, আন্টি 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 দে, আমি খাইয়ে দিই। এইখানে মুরব্বীরা আছে কিন্তু। দাদি সরি সরি দোস্ত বস না। তো কি গল্প হচ্ছিল? আসলে মজা করছিলাম। আজ জারা আর ফয়সালের মেহেদি সন্ধ্যা। সমস্ত আয়োজন চলছে, দু পরিবারে যেন আনন্দের সীমা নেই। সবকিছুই ঠিকঠাক, কিন্তু দীপ আর জারার মনের অবস্থাটা কি? কি? হ্যাঁ, কি হয়েছে? কথা বলো না কেন? কোনো ঝামেলা? কোনো ঝামেলা হয়নি। তাহলে? আমি এত ইম্পর্টেন্ট একটা ক্লাস করছিলাম, ক্লাসের মাঝখান দিয়ে আমাকে এতবার ফোন করে এখানে নিয়ে আসলে। আমি ভাবলাম আর্জেন্ট কিছু। তো তুমি জানো না 10 মিনিট পর আমার কালচারাল প্রোগ্রাম? আচ্ছা জানি তো। আমি কি পরেছি? শাড়ি। শাড়ির সাথে চুড়ি না পরলে ভালো দেখায়? তুমি জানো না তুমি পরিয়ে না দিলে আমি চুরি পরি না? জানি। এখন না হয় আমি চুরি পরিয়ে দিচ্ছি, কিন্তু এমন একদিন যদি আসে আমি নেই, তুমি আছো, তখন তখন কে চুরি পরিয়ে দিবে? কে বলেছে তুমি থাকবে না? তুমি সারা জীবন থাকবে এবং আমার সাথেই থাকবে, আর এইভাবে আমাকে সারা জীবন চুরি পরিয়ে দেবে। দিব। দোষ নিয়তির মন খেলায় হলো না
ফিরলে না কেন তুমি ভেঙে অভিমান ভালোবাসা মরে না বাড়লে ব্যবধান জনম জনম থাকি হৃদয়ের টান। এখনো নিচে নিচে চুরি পড়া শেখনি না? এখন না হয় আমি সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে এখানে আছি, তাই আগের মতো চুরি পরিয়ে দিতে পারছি, কিন্তু এরপর তোমাকে কি চুরি পরিয়ে দেবে? তখন তো আর আমি থাকবো না। হ্যাঁ, অবশ্য তখন হয়তো তোমাকে অন্য কেউ চুরি পরিয়ে দেবে, ঠিক যেমন গত 2 বছর দিয়েছে। তুমি চলে যাওয়ার পর গত 2 বছরে আমি চুরি পড়িনি। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। কত দূর হলো তোমাদের? একই মেহেদি দেয়া এখনো শুরুই করনি? কখন শুরু করবে? কত দেরি হয়ে গেল। আপা, যে মেয়েটা মেহেদি দিবে ও তো এখনো এসে পৌঁছায়নি। কি বলো? এখনো মেয়েটা এসেই পৌঁছায়নি? কখন আসবে আর কখন মেহেদি দিবে আর কখন আমি অনুষ্ঠান শুরু করব? কি আশ্চর্য। দাদু, কত দূর মেহেদি? আর বলিস না, যে মেয়েটা মেহেদি লাগাবে সে এখনো এসে পৌঁছায়নি। কখন আসবে আর কখন মেহেদি লাগাবে আর কখন আমি অনুষ্ঠান শুরু করব? কি মুশকিলের মধ্যে পড়লাম বলতো। ওহো, বলো কি, কেউ মেহেদি দিতে পারো না তোমরা? কি করা যায়? দীপ, দীপই তো পারে। মা, ও এত জোস সুন্দর করে মেহেদি দিতে পারে। আমি আরে না, তোকে দিতে হবে না, প্লিজ। দোস্ত কেউ নাই, প্লিজ দোস্ত, আমার কথা শোন, আমার কথাটা শোন। আরে প্লিজ আমার কথাটা শোন। এমবারেস করতেছিস তুই আমাকে। এটা তো বিয়ের অনুষ্ঠান, এখানে আমি কেন? আমার ওয়াইফ তোর। হ্যাঁ মা, কিছু বলো না। দিয়ে দাও না বাবা, এখন তো আর কেউ নেই তুমি ছাড়া। আজকে দাও না, কি হবে? তুমি দিতে পারলে দেয়া শুরু করে দাও। হ্যাঁ, কিন্তু আমি তো আজকে। আসো আসো, কোনো না নেই, এসো এসো, হ্যাঁ এসো 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 বাবা, দিয়ে। আমি ও অনেক সুন্দর মেহেদি দিতে পারে। ওকে, তো শুরু কর। আরে মিউজিক কোথায়? মিউজিকটা অন করো না। মা থাকো। হ্যাঁ, যে মেহেদির রং দিয়ে দীপ জারার হাতে নিজের নাম দেখতে চেয়েছিল, সেই মেহেদির রঙই আজ জারার হাতে রাঙিয়ে দিচ্ছে অন্যের নাম। তবে কি ভাগ্যরেখায় দীপের হাতে জারার নাম লেখা নেই?
পুরো ফাটিয়ে দিয়েছে। মনে হচ্ছে ভাইয়ের লাইফে বেস্ট মেহেদি ছিল এটা। হয়তো আমি আমার লাইফের বেস্ট মেহেদি দেওয়াটা আজকের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। বাহ, খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ তাই তো, এত সুন্দর মেহেদি লাগাতে পারে। হ্যাঁ, আমাদের বেস্ট ফ্রেন্ডও নাই, কেউ লাগিয়েও দেয় না। আহারে ওরা কপাল। কে বলেছে দাদি? এখনো কিন্তু তোমার চান্স আছে। দেখ কি গো সই, হ্যাপি? ভুলে যেতে পারবো না কখনো তোমায়, কখনো তোমায়। তুমি আছো থাকবে জড়িয়ে আমায়, জড়িয়ে আমায়। আমারও প্রেম ছিল আকাশ সমান, ফেলে না কেন তুমি ভেঙে অভিমান। ভালোবাসা মরে না বাড়লে ব্যবধান, জনম জনম থাকে হৃদয়ের টান। ভালোবাসা মরে না বাড়লে ব্যবধান, জনম জনম থাকে হৃদয়ের টান। কত কথা মনে পড়ে, কত স্মৃতি ভাসে, যে ছিল আমার শুধু শীত নিবাসে। দিনগুলো ভালো ছিল, ভালো ছিল রাত, আধার আপন হলো জীবনে হঠাৎ। আমার প্রেম ছিল আকাশ সমান, ফিরলে না কেন তুমি ভেঙে অভিমান। ভালোবাসা মরে না বাড়লে ব্যবধান, জনম জনম থাকে হৃদয়ের টান। ভালোবাসা মরে না বাড়লে ব্যবধান, জনম জনম থাকে হৃদয়ের টান। যারা আমার তোমার সাথে কিছু কথা আছে। তিনি বাসা ভর্তি মানুষ। আমার তোমাকে এই কথাগুলো এখনই বলতে হবে, রাইট নাও। আমার হাতে সময় নেই, ইনফ্যাক্ট আমাদের কারো হাতেই সময় নেই। যারা দেখো, তুমি আমার কাছে আল্লাহর ওয়াস্তে আর কোনো কিছু লুকায়ও না।
তোমার চোখ দেখে আমি স্পষ্ট বলে দিতে পারছি যে তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। আমার প্রতি তোমার ফিলিংস এতটুকুও কমে নেই। যারা কেন তাহলে এইসব, কি কারণে? কথাগুলো তুমি এতদিন কেন বলনি? কারণ আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছিল তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে। আমিও তাই ভেবেছিলাম, অপেক্ষা আমিও করেছিলাম। তাহলে কেন ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছো? কেন করছো এগুলো বলো না। আমার মনে হয় তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমরা আবার আগের মতো হতে পারি না? না, গিয়ে বলে দাও না, তুমি ফয়সালকে গিয়ে বলে দাও। তুমি প্রয়োজনে তোমার পরিবারকে বলো, সত্যটা বলে দাও। তুমি এখানে ভালো থাকবে না, তুমি ইনফ্যাক্ট কারোর সাথেই ভালো থাকবে না আমি ছাড়া। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পারবো না, আমার সম্ভব না দীপ। এটা দুটা ফ্যামিলি ইনভলভ, আমি এতগুলো মানুষকে কষ্ট দিতে পারবো না। দরকার হলে আমি সারা জীবন কষ্ট পাবো, কিন্তু তারপরে আমি পারবো না। প্লিজ যারা লিসেন টু মি, শোনো আমার কথা শোনো তুমি। যারা, আরে কই তোমার হলো? সবাই ওয়েট করছে তোমার জন্য। তুমি চিন্তা করো না, প্লিজ যাও যাও তুমি এখানে। যারা, যাও তুমি। যারা, যারা, এই তো আসছি। ওকে, একটু দ্রুত করো প্লিজ। Sorry, I miss you. I love you. What? Deep? Deep? Oh God. ফয়সালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরকম একটা মুহূর্তের জন্য একদমই প্রস্তুত ছিল না ফয়সাল। তাহলে কি ফয়সালের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে? জীবনের এমন এক সমীকরণে এসে দাঁড়াতে হবে হয়তো ভাবতেও পারেনি ফয়সাল। ধোঁয়াশায় ঘেরা অতীত ও বর্তমানের মাঝে স্পষ্টতা খুঁজে পেল ফয়সাল। আমার প্রেম ছিল আকাশমান, ফেলে না কেন তুমি ভেঙে অভিমান, ভালোবাসা মরে না বাড়লে ব্যবধান, জনম জনম থাকে হৃদয়ের টান। একদিকে জারার পরিবার, অন্যদিকে ফয়সালের বন্ধুত্ব, আর অপরদিকে দ্বীপের ভালোবাসা। গল্পের শেষটা আসলে কোথায় হবে?
যার হাসিতে মুখরিত হয়ে থাকতো দ্বীপের সকাল দুপুর কিংবা রাত, তাকে নিয়ে আঁকা ছবি আজ পুড়িয়ে ফেলছে দ্বীপ। কত কথা মনে পড়ে, কত স্মৃতি ভাসে, যে ছিল আমার শুধু সে তো নেই পাশে। দিনগুলো ভালো ছিল, ভালো ছিল রাত, আধার আপন হলো জীবনে হঠাৎ। আমার প্রেম ছিল আকাশ সমান, ফিরলে না কেন তুমি ভেঙে অভিমান? ভালোবাসা মরে না, বাড়লে ব্যবধান, জনম জনম থাকি হৃদয়ের টান। ভালোবাসা মরে না, বাড়লে ব্যবধান, জনম জনম থাকে হৃদয়ের টান। কতদিনের সম্পর্ক তোদের? ব্রেকআপ হয়েছিল কেন তোদের? যারাকে ভালোবাসতি, যারাও তোকে ভালোবাসতো? বাসেই তো না বাসলে আমার চোখের সামনে আমার ফিয়ান্সের আই কন্টাক্ট দিনের পর দিন আমার বেস্ট ফ্রেন্ড করে গেছে, অথচ আমি একটা বার খেয়াল করতে পারিনি, একটা বার বুঝতে পারিনি। কত বড় স্টুপিড আমি! কথা বল বল। ও তুই বলবি কেমন? তোর তো কথা বলার মুখই নাই, শালা বেঈমান। তুই তো আমার চেয়ে যারাকে অনেক বেশি ভালোবাসিস। তুই এই কথাটা আমাকে একটা বার বলতে পারলি না? তাহলে আমি তোর কিসের বেস্ট ফ্রেন্ড? তুই কি ভেবেছিলি তোকে কষ্ট দিয়ে আমি যারাকে বিয়ে করে হ্যাপি থাকবো, ভালো থাকবো? আমি চাই যারা সারা জীবন শুধু তোরই থাকুক। আমার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো? তুই যেমন আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবি না, আমিও ঠিক তেমনি তোকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারবো না। কিন্তু কাউকে না কাউকে তো কষ্ট পেতেই হবে। যেতে পারবো না কখনো তোমায়, কখনো তোমায়। তুমি আছো থাকবে জড়িয়ে
আকাশ সমান। ফিরলে না কেন তুমি ভেঙে অভিমান? ভালোবাসা মরে না, বাড়লে ব্যবধান। জনম জনম থাকে হৃদয়ের টান। ভালোবাসা মরে না, বাড়লে ব্যবধান। জনম জনম থাকে হৃদয়ের টান। দীপ, ফয়সাল ও জারা জীবনের এমন সমীকরণে এসে পৌঁছবে তা আগে কেউই ভাবতে পারেনি। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। আচ্ছা, দীপ কোথায়? জারার কিছুই করার ছিল না, অনেক দেরি হয়ে গেছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে কষ্ট দিয়ে জারা দীপের কাছে ফিরে যেতে পারেনি।